अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा। यूनान और मिस्र रोमा सब मिट गए जहां से, अब तक मगर है बाकी नामो निशा हमारा। আমরা অধিকাংশ মনে করি হয়তো 1947 সালে আমরা 1957 সালে স্বাধীনতা আন্দোলন শুরু হয়, কিন্তু 1957তে স্বাধীনতা আন্দোলন শুরু হয় না, এর পূর্বেও কয়েকবার স্বাধীনতা আন্দোলন এদেশে শুরু হয়েছে। যেমন আমরা মুর্শিদাবাদে বসবাস করি, অথচ আমরা জানি না যে স্বাধীনতা আন্দোলন সর্বপ্রথম এই মুর্শিদাবাদ থেকেই শুরু হয়। নবাব আলীবর্দী খান তিনি সর্বপ্রথম স্বাধীনতা আন্দোলন শুরু করেন ইংরেজদের সাথে এবং তিনি জয়ীও হন। পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরের গাদ্দারিতে 1 লাখের মতো ফৌজ নিয়ে 13,000 ইংরেজ সৈন্যদের সাথে পরাজয় করে। কারণ এটাই ছিল যে মীর জাফর এবং বড় বড় সৈন্যর অফিসাররা তারা নিজের রাজার সাথে কি করেছিল, তারা গাদ্দারি করেছিল। বিভিন্নভাবে মুসলমানরাই সর্বপ্রথম এই স্বাধীনতা আন্দোলন শুরু করেন। মুসলমানরা স্বাধীনতা আন্দোলন তো শুরু করেনি, তার সাথে সাথে ওলামায়ে দ্বীন, ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রাব্বানি ইনারা কি করেন, ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ফতোয়া দেন এবং সেই জিহাদের ফতোয়াতে গোটা ভারতে একটি আলোড়ন সৃষ্টি হয়, আন্দোলন সৃষ্টি হয়, যাতে কি হয় হিন্দু মুসলিম সকলে মিলে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের পতাকার নিচে সবাই কি হয় জমায়েত হয়। এটা দিল্লিতে হয় এবং সেখানে 24,000 মুসলমানকে কি করা হয়, খুন করা হয়, 5,000 হিন্দুকে খুন করা হয়। এত সব মানুষ এই দেশের জন্য কুরবানি দেয়। আমরা মনে করছি হয়তো স্বাধীনতা আমরা এমনি পেয়ে নিয়েছি, কিন্তু স্বাধীনতা পাওয়ার জন্য কত যে আমাদের পূর্বপুরুষরা কত কষ্ট করেছেন। কেউ নিজের সন্তানকে হারিয়েছেন, কেউ নিজের মাতাকে হারিয়েছেন, কেউ নিজের পিতাকে হারিয়েছেন। কত কত সন্তান নিজের পিতাহারা হয়েছে, ইতিম হয়েছে, ঘর বরবাদ হয়েছে, বাড়ি বরবাদ হয়েছে, শহর বরবাদ হয়েছে। মানুষ হাহাকার হয়ে মানুষ এক অপরের সাথে কি করেছে, ওই সময় গোটা ভারতবাসীরা যে সুন্দর একটি সমাজ গড়ে তুলেছিল, সেটা ছিল এই হিন্দু মুসলিম শিখ ঈসাই সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ইংরেজদেরকে দেশ ছাড়তে বাধ্য করে। এবং এখন আমরা ভাবছি হয়তো 77 বছর হয়ে গেল আমাদের স্বাধীনতা অর্জন করা, কিন্তু আমরা ভাবছি হয়তো যে আমরা স্বাধীন দেশের নাগরিক, হয়তো কিন্তু আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা এই দেশের স্বাধীন দেশের নাগরিক না পরাধীন দেশের নাগরিক? আমরা কি সত্যি কি আমরা গোলামীর জীবন থেকে মুক্তি পেয়েছি, না গোলামীর জীবনও এখন কাটাচ্ছি? এখন যদিও বা 77 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা গোলামীর জীবন, দাসত্বের জীবন। সেই যুগে ইংরেজরা ছিল, ইংরেজরা কি করেছে, সোনার চিড়িয়া বলা হয়, সোনার বাংলা বলা হয়, গোটা ভারতকে সোনার পাখি বলা হয়। এই সোনার পাখিকে লুট করে ডাকাতি করে তারা নিয়ে গেছে। কিন্তু এখনো দেখা যায় বড় বড় দপ্তরে যারা বসে আছে, বড় বড় জায়গায় যারা বসে আছে, যাদের হাতে অনেক পাওয়ার আছে, তারা কি করছে, পুঁজিপতিরা গোটা দেশকে লুট করে চলে যাচ্ছে। আমাদেরকে ইতিহাসে আমাদেরকে যেটা সরকার পড়ায় সেটাই আমরা পড়ি, কিন্তু সরকার ওই সমস্ত জিনিস পড়ায় ইতিহাসের পাতায় যে সমস্ত জিনিস তাদের নিজের জন্য বেশি যথেষ্ট, যেটা নিজের জন্য কাজে লাগে, কিন্তু যেটা তাদের কথার বিরোধিতা করে সে সমস্ত ইতিহাসকে তারা মুছে ফেলে। বর্তমান ভারতে মুসলমানদের যে একটি গোটা ভারতে একটি অবদান আছে, সে অবদানটাকে শেষ করে দেওয়ার একটি পরিকল্পনা চলছে। ইতিহাস থেকে মুসলমানদের বীরত্বকে, মুসলমানদের অবদানকে হটিয়ে দিয়ে অন্য কিছু অবদান নিয়ে আসা হচ্ছে, অন্য কারো অবদান যাদের নাম আমি বলতে চাইছি না, যারা ইংরেজদের কাছে মাথা নত করে বারবার
স্কলারশিপের মতো ভাতা নিয়ে যারা কি করেছে, ইংরেজদের গোলামি করেছে, তারা আজ দেশ চালাচ্ছে। তো আমাদেরকে রাষ্ট্র সুন্দর যদি দেশ গড়তে চাই, তাহলে মুসলমান বিশেষ করে গোটা দেশের নাগরিককেও এবং তার সাথে সাথে বিশেষ করে মুসলমানদেরকে কি করতে হবে, আমাদেরকে শিক্ষা দীক্ষার দিক দিয়ে এগিয়ে আসতে হবে। আমাদেরকে গোটা দুনিয়াকে দেখাতে হবে যে আমরাই দেশের কি ছিলাম, আমরা নিজে ইতিহাস রচনা করতে হবে আমাদেরকে। সেটা তখনই সম্ভব যখন আমরা শিক্ষার মতো হাতিয়ারকে, শিক্ষার মতো অস্ত্রকে নিজের জীবনে বাস্তবায়িত করব এবং গোটা দুনিয়াকে দেখাবো আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র এবং আমাদের শিক্ষা দীক্ষার মাধ্যমে আমরা গোটা দুনিয়াতে আমরা নাম ছড়াবো। ডক্টর ইকবাল অনেক কিছু বলে গেছে, তার সাথে সাথে এটাও বলে গেছে যে ইউনান ও মিস্র রোমা সব মিট গয়ে জাহাঁ সে, ইউনান মিস্র রোম প্রদেশ সকলে মিটে গেছে, কিন্তু মুসলমানের নাম ও নিশান এখন পর্যন্ত বাকি আছে এবং বাকি থাকবে। আর কোন ধর্ম, কোন বর্ণ, কোন মাযহাব কোনদিন কোন জাতি বর্ণ ভেদাভেদ শেখায় না। ডক্টর ইকবাল বলেন মযহব नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम हिंदी है हम, वतन है हिंदुस्तान हमारा, আমরা হিন্দুস্তানি। এখানে মাযহাব, ধর্ম, বর্ণ কিছু দেখা যাবে না, এখানে শুধু একটাই জিনিস দেখা যাবে যে আমরা হচ্ছি ভারতীয়, আমরা হচ্ছি ভারতীয়। আর যারা এই দেশে অশান্তির চেষ্টা করছে, অশান্তি লাগানোর চেষ্টা করছে, মুসলমান এবং হিন্দু এবং বিভিন্ন ধর্মের মধ্যে একটি ঝগড়া সৃষ্টি করার পরিকল্পনা চলছে, সন্ত্রাসী করছে, তারা একটি কথা সর্বদা মনে রাখবে। রাহাত ইন্দোরি সাহেব বলেছিলেন लगेगी आग तो आएंगे कई घर जद में, लगेगी आग तो आएंगे कई घर जद में, क्या यहाँ पर हमारा घर थोड़ी है, यहाँ पर सिर्फ हमारा मकान थोड़ी है। এখানে শুধু কি আমাদের দেশ, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের মা বোন ভাই ব্রাদার শুধু নাই, আমাদেরই শুধু ব্যবসা বাণিজ্য নয়, সকলের ব্যবসা বাণিজ্য আছে। যদি একটা ঘর পুড়ে, তাহলে সেই ঘরের আগুনে গোটা গ্রাম জ্বলবে, গোটা শহর জ্বলবে, গোটা পরিবেশ জ্বলবে। শেষে আমি একটা কথাই বলি যে ডক্টর ইকবাল বলেছেন কওম কি হায়াত উনকে তাখায়ুল পে হে মওকুফ, জাতির ভবিষ্যৎ, জাতির জীবন তাদের চিন্তাধারার উপর ডিপেন্ড করে। এখন চিন্তাধারা ভারতের আলাদা, তাই আমাদেরকে চিন্তাধারাকে পরিবর্তন করে আমাদের সকলকে শিক্ষা দীক্ষার দিকে এগিয়ে আসতে হবে। এই সংক্ষিপ্ত বলে আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম।